বিজয়া দশমীতে আমি চলে গেছিলাম আমাদের এলাকার সবথেকে বড় এবং পুরনো দুর্গা মায়ের মন্দিরে। আর এখানে দেখো সব বউরা মিলে অলরেডি বরণ শুরু করে দিয়েছে সেই বিকেল 5টা থেকে। আমি গেলাম 6:30 7টার দিকে। আর এখানে দেখো সবাই ফটো তোলায় এত পরিমাণে ব্যস্ত যে আমি বরণ করার জায়গাই পাচ্ছিলাম না। তো শেষমেশ আমি বরণ শুরু করলাম। আমি মাখা জল এবং পান পাতা এবং খিলিপা নিয়ে গেছিলাম বরণের জন্য। তো এখানে দেখো বাচ্চারা প্রচণ্ড খেলাধুলো করছে এবং বউরাও সবাই বরণ এবং ফটো তোলায় ভীষণ পরিমাণে ব্যস্ত। এই বছর দুর্গাপুজোতে পঞ্চমী থেকে পুরো দশমী অবধি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর, কিন্তু ভাগ্য আমাদের সবার ভীষণই ভালো, দুর্গা মায়ের অশেষ কৃপা আমাদের উপরে, যার জন্য আমাদের বৃষ্টির সম্মুখীন হতে হয়নি। আমাদের এলাকাতে দশমীর দিন থেকে এবং নবমীর রাতে আমাদের প্রচুর বৃষ্টি হয়েছিল। তবে দেখো বৃষ্টির মধ্যেও সবাই এখানে উপস্থিত হয়েছিল এবং সবাই অনেক আনন্দ মজা করছিল। সামনে সমস্ত বাচ্চা কাচ্চা মেয়েরা এবং বউরা মিলে প্রচণ্ড নাচানাচি করছিল। তবে আমি নাচ করিনি, আমি অনেক দেরি করেই গিয়েছিলাম ঠাকুর বরণ করতে। তো ঠাকুর বরণ সারলাম। ঠাকুর বরণ করার পরে কিছুজনের মুখে আমি সিঁদুর লাগালাম এবং তাদেরকে প্রসাদ দিলাম। তারপরে আমরা পাশের কয়েকটা মণ্ডপে ঠাকুর দেখলাম এবং তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তবে বাড়িতে আসার আগে ওখানে আমাদের মণ্ডপে যাত্রাপালার আয়োজন করা হয়েছিল, সবাই মিলে এখানে বসে যাত্রাপালা দেখছিল। সত্যি পুজো আসে আর এভাবেই চলে যায়, কিভাবে 5টা দিন কেটে গেল চোখের নিমেষে যেন বুঝতেই পারলাম না। মা তুমি এভাবেই বারবার প্রত্যেক বছর ফিরে এসো আমাদের কাছে এবং আমাদের সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এই কামনা করি। তোমাদের সবার বিজয়া কেমন কাটলো অবশ্যই জানিও এবং তোমরা কে কে মা বরণ করতে গেছো সেটা কমেন্টে অবশ্যই জানিও।